আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা আবারও কোরআনের পাতায় পাতায় ঘুরতে চলে আসলাম। আমরা কোরআন মজিদের আজকে ৫ নাম্বার পেজ শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আবার একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমরা যদি এই কোরআনের পাতায় পাতায় প্রোগ্রাম থেকে আমাদের বেস্ট রেজাল্ট পেতে চাই, তাহলে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে। যদিও এই প্রোগ্রামটা শোনার জন্য কোনো আলাদা পড়াশোনা নাই, আমরা আসবো, শুনবো এবং শোনার সাথে সাথে আমরা চেষ্টা করব জানার সাথে সাথে যে এই জিনিসটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার জন্য, একটু রিফ্লেক্ট করার জন্য, একটু বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন এবং তারপরে সেটাকে আমাদের অ্যাকশনে পরিণত করার জন্য চেষ্টা করব। আমরা এর আগে আলোচনা করেছি যে নো, ফিল এবং ডু, এই ৩টে স্টেপে আমরা যদি কোরআনকে দেখতে শিখি, যে আমরা জানবো, আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করব এবং এটা আমাদের অ্যাকশনে পরিণত করব, তাহলে দেখা যাবে যে আমরা পুরো কোরআনটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারছি, যেমনভাবে সাহাবারা নিজেদের জীবনে বাস্তবায়ন করেছিলেন। সো আমরা তাদের মতো হতে পারবো না, কিন্তু তাদের পথ অনুসরণ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দাতে পরিণত হতে পারবো ইনশাআল্লাহ। সো ৫ নম্বর পেজে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৫ থেকে ২৯ নম্বর আয়াত নিয়ে কথা বলেছেন এবং সেখানে আমরা দেখি যে এর আগে ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন জাহান্নামের আগুন সম্পর্কে। তো এই পর্যন্ত যদি আমি চিন্তা করি যে সূরা বাকারার প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত ২৫ নম্বর আয়াতের আগ পর্যন্ত আমরা যেখানে আছি, আমার কাছে মনে হয় আমি যেন একটা রোলার কোস্টার রাইডের মধ্যে আছি। যে রোলার কোস্টার রাইড আমরা যদি নাও চড়ি, আমরা যদি ভিডিও দেখি, তাহলে দেখব যে আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড সো মাচ থ্রিলিং প্রত্যেকটা মুহূর্তে। তো আমার কাছে মনে হয়েছে যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কথা বলেছেন এবং তাদের ক্যারেক্টারিস্টিক বলে আমাদেরকে সচেতন হতে বলছেন যে আমরা সেই কোয়ালিটিগুলো নিজেদের মধ্যে পাচ্ছি কিনা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সিল মেরে দেওয়া কিছু মানুষের কথা বলেছেন, তারপর সেখানেও আমাদের জন্য সতর্কবাণী যে আমরা তাদের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। তারপরে লম্বা একটা সময় ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকদের কথা বলেছেন এবং সেটাও হচ্ছে এই জন্য যে আমরা প্রতিটা লাইনে লাইনে, প্রতিটা আয়াতে আয়াতে আমরা নিজেদেরকে স্ক্রিন করব, কোনোভাবে আমরা মুনাফিকদের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। এবং তারপরে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন জেনারেল সমস্ত মানব জাতির জন্য কিছু কথা বলেছেন এবং প্রথম নির্দেশ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো। সো ইবাদতটাকে আমরা যত সংকীর্ণ অর্থে চিন্তা করি, সেভাবে আসলে ইবাদতটা বুঝায় না, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে সতর্ক করেছেন ২৪ নম্বর আয়াতে জাহান্নামের আগুন নিয়ে। এখন মনে হচ্ছে ২৫ নম্বর আয়াতে এসে আমরা একটু জান্নাতের সুবাতাস পাবো ইনশাআল্লাহ। সো একদিকে সতর্কবাণী, একদিকে হচ্ছে সুসংবাদ। এটাই কোরআনের মধ্যে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা প্যারালালি, একদম পেয়ার হিসাবে বারবার দিয়ে দেন দুইটা দিক, যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই, যেন আমরা আমাদের রাস্তা চিনে নিতে পারি। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, আমি জান্নাতের সুবাতাস পেতে চাই, তাহলে আমার ফুটস্টেপ কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে দেখার সুযোগ করে দিচ্ছেন। সো ২৫ নম্বর আয়াতে সেই সুসংবাদ নিয়ে আসছে, যেখানে আল্লাহ বলছেন ওয়া বাশির, যে তোমরা সুসংবাদ দাও। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমান্ড করছেন যে তুমি সুসংবাদ দাও। কাদেরকে? আল্লাহ রিনা। তাহলে এখানে দেখছি একটা নতুন গ্রুপের কথা বলা হচ্ছে, এই গ্রুপ অফ পিপলকে সুসংবাদ দিয়ে দাও। সো অটোমেটিক্যালি আমরা যখন এই রোলার কোস্টারে চড়ছি, এই মুহূর্তে এসে নিশ্চয়ই সেই সুসংবাদ পাওয়ার জন্য আমরা সবাই আশাবাদী যে আমি এই সুসংবাদ মিস করতে চাই না। তাহলে কারা সেই সুসংবাদ পাবে? আল্লাহ রিনা আমানু ও আমিলু সলিহাতি, যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে। সো সুসংবাদ কি সেটা আমরা এখনো জানি না, কিন্তু গ্রুপ অফ পিপলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য সুসংবাদ হচ্ছে এমন একটা জান্নাতের, যে জান্নাতের নিচ দিয়ে হচ্ছে ঝর্ণাধারা নদী প্রবাহিত হবে।
তো সুবহান আল্লাহ, যে বাঁশির শব্দটা শুধুমাত্র যে কাউকে খবর দেওয়া সেটা না, বরং খুব আনন্দের সাথে কাউকে সুসংবাদ দেওয়া, কাউকে কংগ্রেচুলেট করা, এটা হচ্ছে বাঁশির শব্দের অর্থ। সো এই বাঁশির শব্দটার মধ্যেই একটা এক্সেপশনাল একটা অনুভূতি চলে আসে, যে এই অনুভূতিটা যে যাদেরকে এই সুসংবাদ দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আল্লাহ নিজে এত বেশি খুশি যে সেই খুশিটা এখানে ট্রান্সফার হচ্ছে। এবং আল্লাহ এখানে বলছেন যে তাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাত, যখন নাত যখন আমি বলছি, তখন সেটা হয়ে যাচ্ছে অনেক বাগান, মাল্টিপল। এটা কিন্তু একটা বাগান না। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে সুসংবাদ দিচ্ছেন মাল্টিপল বাগানের। আমরা যখন জান্নাত বলি, ও আচ্ছা, জান্নাত একটা জায়গা বা সুন্দর জায়গা, সেখানে সব নিয়ামত আছে, কিন্তু জান্নাত হচ্ছে অনেকগুলো বাগানের সমষ্টি, এবং এদের জন্য আল্লাহ একটা বাগান না, অনেকগুলো বাগান দিয়ে দিচ্ছেন এখানে। সো এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জেনারসিটি, সেটাও আমরা দেখতে পাই, যে তার যে জেনারসিটি সেটার কোনো লিমিট নাই। সুবহান আল্লাহ, যে তিনি এই বান্দাদেরকে, এই গ্রুপ অফ পিপলকে জান্নাত দিবেন, বাগান দিয়ে দিবেন, যার নিচ দিয়ে হচ্ছে ঝর্ণাধারা প্রবাহিত। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, যে তাদের যে সেলিব্রেশনটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে সেলিব্রেট করতে বলছেন এখানে, অনেক কঠিন কোনো কিছু না, কিন্তু খুব সাধারণ এবং আমাদের মানে বেসিক জিনিস যেটা সেটা। তো এখানে আমাদের জন্য যে জিনিসটা, যে আমরা এই যে ইমান আনা, আমলে সালিহ করা, আমাদের ইমান আনার পর আমরা যত ভালো কাজ করব, আমাদের স্পিরিচুয়াল প্রগ্রেস যতটুকুই হবে না কেন, সেটুকু আসলে সেলিব্রেশনের দাবি রাখে। আমরা অনেক সময় দেখি যে কেউ একজন হয়তো বা কোরআনে একটা সূরা মুখস্থ করেছে। সো আমরা যখন ওইটা নিয়ে কথা বলি, ওইটা দিয়ে আনন্দ প্রকাশ করি, তাকে কংগ্রেচুলেট করি, সেলিব্রেশন জানাই, অনেকেই হয় বা একটু নাক কুচকায় যে এটাতে সেলিব্রেশন জানানোর কি হলো, পুরো কোরআন তো বাকি আছে। Each and every ayah has a meaning, each and every ayah has its gravity. যে একটা আয়াত মুখস্থ করেছি তার মানে হচ্ছে আমি জান্নাতের একটা লেভেল, একটা লেয়ার উপরে, একটা স্টেপ উপরে আমি উঠে গিয়েছি। সো যতটুকুই আমার স্পিরিচুয়াল, সেটা শুধু হিফসের জন্য আমি বলছি না, আমার স্পিরিচুয়াল প্রগ্রেস ছোট হলেও সেটা আমাদের সেলিব্রেট করা উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য, যে আমরা ভালো কাজের দিকে স্মল স্টেপ ফেলছি, সেটাও আমি নিজে সেলিব্রেট করতে পারি, যে আমি আল্লাহর পথে এই কাজগুলো অ্যাকমপ্লিশ করতে পেরেছি, সেজন্য আমি নিজেকে সেলিব্রেট করব, যাতে আমার এই প্রগ্রেসটা আমি ধরে রাখতে পারি এবং এই ব্যাপারে আমি আরো বেশি আনন্দ অনুভব করি। সো আমরা একটা জিনিস এখানে দেখি, যে মানুষের মধ্যে একটা ফ্যাসিনেশন আছে, সেটা হচ্ছে যে সে একটা সুন্দর বাড়ি চায়। মানুষ যখন ইনকাম করা, যখন সে পড়াশোনা করছে, কেরিয়ার তৈরি করছে, তখন তার একটা টার্গেট থাকে, যে একসময় আমি যখন ভালো জব করব, আমি যখন একটা ভালো লেভেলে থাকব, আমার বিজনেস যখন অনেক ভালো হবে, তখন কি হবে, আমার একটা বাড়ি থাকবে। দেখা যায় যখন সে জব করছে, হয়তো বা মাত্র জব শুরু করেছে, কিন্তু সে দিনের পর দিন হচ্ছে বাড়ির অ্যাড দেখতে থাকে, বাড়ির ছবি দেখতে থাকে, বিভিন্ন ধরনের ভিডিও আছে সেগুলো দেখতে থাকে, এবং সে কল্পনা করতে থাকে যে তার সেই মনের মতো বাড়িটা কি হবে। এটা হচ্ছে মানুষের মনের স্বাভাবিক একটা আকাঙ্ক্ষা। এবং সেই বাড়িটা তত যত সুন্দর হবে, সেখানে যত বেশি বাগান থাকবে, সেই বাড়ির পাশ দিয়ে যদি নদী প্রবাহিত হয়, একটা ঝর্ণা প্রবাহিত হয়, সেখানে যদি অনেক সুন্দর বাগান থাকে, সামনে যদি ওয়াটার ফ্রন্ট থাকে, আমরা দেখি যে সেই সব বাড়ির দাম হচ্ছে অনেক বেড়ে যায়। এবং এই যে মানুষের একটা আকাঙ্ক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ কি পছন্দ করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন যে তুমি যখন দুনিয়াতে আমার জন্য এই স্যাক্রিফাইসগুলো করবে, অথবা আমার সাথে আমার কাজে লেগে থাকার জন্য চেষ্টা করবে, তোমার জন্য এই ধরনের সুন্দর বাড়ি রয়েছে, যার নিচ দিয়ে হচ্ছে ঝর্ণাধারা প্রবাহিত। সো এখানে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, এই প্রবাহটা হচ্ছে কন্টিনিউয়াস একটা ফ্লো, নেভার এন্ডিং। আমরা দেখি অনেক লেক থাকে বাড়ির পাশে, লেক দেখে কিনছে, লেক শুকিয়ে গিয়েছে কয়েকদিন পরে, ঝর্ণাধারা কিছুদিন পরে ঝর্ণায় আর পানি নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে এমন সুন্দর এক জান্নাত, তোমাকে বাগান দেওয়া হবে, শুধু একটা না, অনেক বাগান, যেই যেখানে প্রবাহমান পানি
অল দ্য টাইম। আমরা একটা সুইমিং পুলের মধ্যে যখন একদম বদ্ধ পানি দেখি, সেটা দেখলে কিন্তু আমাদের সেই অনুভূতি জাগে না যখন একটা ঝর্ণার পাশ দিয়ে আমরা যাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই আমাদেরকে কল্পনা করতে বলছেন যে তোমাদের জন্য এই পুরস্কার রেখে দিয়েছেন। মেবি এটা এমনও হতে পারে যে আমরা অনেক সময় দেখি না যে গ্লাসের নিচে আম, আয়নার মত উপর দিয়ে গ্লাস বিছানো রয়েছে, গ্লাসের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। মানুষ হয়তো বা সে ধরনের ঘরে থাকবে, সে ধরনের বাগানে থাকবে, সে হেঁটে যাচ্ছে আর দেখতে পাবে যে তার পায়ের নিচ দিয়ে এরকম ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে যাচ্ছে। কি না, আল্লাহর পক্ষে কোনো কিছুই অসম্ভব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুসংবাদটা এখানে বারবার দিচ্ছে। তো আমরা এটা ছবিটাকে কল্পনা করার চেষ্টা করব, যখনই কোরআন পড়বো আমরা দেখব যে সে জান্নাতের যে বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আমরা আমাদের দুনিয়াবি জ্ঞান দিয়ে সেটাকে কম্পেয়ার করার জন্য চেষ্টা করব, কিন্তু সেইটা হবে আরো অনেক বেশি সুন্দর। এবং জান্নাতের নিয়ামত হচ্ছে এরকম জিনিস, বলা হয়েছে যে যে হচ্ছে সবচেয়ে শেষে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ একদম বেয়ার মিনিমামটা যে জান্নাতে পাবে, তা সে কি পাবে? সে হচ্ছে এই পৃথিবীর সমান যা কিছু রয়েছে তাকে 10 গুণ যদি বাড়ানো হয়, তাহলে হচ্ছে সেটা বেয়ার মিনিমাম তার জন্য। তো সুবহান আল্লাহ, একবার চিন্তা করুন যে আল্লাহ সুবহান তাআলা কি নিয়ামত আমাদের জন্য রেখে দিয়েছেন। সেই নিয়ামতটুকু পাওয়ার জন্য আমরা কি এতটুকু কষ্ট করতে পারবো না? আমরা কি এতটুকু চেষ্টা করব না? আমরা কি এই দুনিয়ার এই ক্ষণস্থায়ী যে জিনিসটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, সেইটুকুর জন্য আমরা সেই আমাদের সেই চিরন্তন যে বাগান, সেই বাগানকে হারিয়ে ফেলবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি নদী প্রবাহিত করবেন। এখানে পানির সাথে আমাদের একটা বিশেষ কানেকশন আমরা দেখি। এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পানির কথা, যে বৃষ্টি আসে এবং বৃষ্টির কারণে আমরা সেই মৃত জমি থেকে সবকিছু বের হয়ে আসে আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু সেখান সেই নিয়ামত দিয়ে দেন আবার নদীর মাধ্যমে। সো এই যে নিয়ামতগুলো, বৃষ্টি হচ্ছে এক ধরনের নিয়ামত, নদী হচ্ছে এক ধরনের নিয়ামত, পানির বিভিন্ন ফর্ম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতেরও রিজিকেরও হচ্ছে ডিফারেন্ট ফর্ম রয়েছে, এক একটা এক একভাবে আমাদেরকে সাহায্য করবে। তো তাহলে এই নিয়ামত কার জন্য? এই নিয়ামত বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। এখানে দেখেন একটা ইনসেপারেবল কানেকশন, যে যখনই ইমানের কথা বলা হয় তখনই আমলে সালিহের কথা বলা হয়, এবং এখানে পাস্ট টেন্স ব্যবহার করা হয়। পাস্ট টেন্স বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলছেন যে দে অলরেডি ইনহেরিটেড ইট, তারা ইমান এনেছে এবং ইমান আনার পর ভালো কাজগুলো অলরেডি তারা এস্টাবলিশ করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে যে তাদের জীবনের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত, তারা একদিন করবে আরেকদিন করবে না, এরকম না। সো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে ইমান এবং আমলে সালে দুটো হচ্ছে একসাথে জড়িত। আমার যদি সত্যিকারের ইমান থাকে, আমি আমলে সালে বন্ধ করতে পারবো না, এটা হচ্ছে কনসিকুয়েন্স হিসাবে আসবে। আর আমি আমলে সালে করব, আমার ইমান নাই, সে আমলে সালে আমার কোনো কাজে লাগবে না। সো এটা হচ্ছে সেই গ্রুপ অফ পিপলের কোয়ালিটি, যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা, যে যখনই তারা খাবার হিসাবে কোনো ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে কালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা অবিকল সেই ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। তারপরে ওয়া ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজু মুতাহহারা, যে আসলে তাদেরকে একই রকমের ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য মুতাহহারা আজওয়াজ থাকবে। আর ওয়া হুম ফিহা খালিদুন, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। তো এখানে কুল্লামা রুজিকু মিনহা, যে যখনই তাদেরকে কোনো ফল দেওয়া হবে, তাদের রেসপন্সটা হবে কি? তারা বলবে যে ও, এটা তো আমরা আগে দেখেছি, যেটা আমাদেরকে আগে দেওয়া হয়েছিল। সো দুনিয়াতে যেই ফলটা আমরা খাচ্ছি, এই দুনিয়ার ফলের সাথে এটা অনেক বেশি সাদৃশ্য থাকবে এবং মানুষ জানতে পারবে যে সে কি খাচ্ছে। সো হয়তোবা দুনিয়াতে আমি যে আপেল খাচ্ছি, সেই আপেল দেখতে সেরকম, কিন্তু সে তার স্বাদ কেমন হবে? তার স্বাদ হবে অনেক অনেক বেশি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আমাদেরকে কিছু জিনিস দিয়ে দিয়েছেন, যেই জিনিসগুলো আমরা জান্নাতেও পাবো, সেই জিনিসগুলো বুঝার জন্য যে আসলে জান্নাতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। যে জিনিস আমরা চিনি না, বুঝি না, যা সম্পর্কে আমরা জানি না, সেটা আসলে আমরা কল্পনা করব কিভাবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্পনা করার জন্য দুনিয়াতে কিছু জিনিস দিয়ে দিয়েছেন, এবং আমরা তখন সেটা দেখে বলবো যে হ্যাঁ, এটা তো এরকম জিনিস আমি আগেও খেয়েছি,
কিন্তু যখন কামড় দিব, যখন সেটা স্বাদ গ্রহণ করব, তখন মনে হবে যে না, এই স্বাদ আমি কখনো পাই নাই। আমরা দুনিয়াতেও দেখব আসলে যে একই জিনিস আমরা যখন এই বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করা টমেটো বাজারে আসে, সেই টমেটো আর গাছ থেকে পাড়া পাকা টসটসে টমেটো, দুইটা স্বাদ দেখবেন টোটালি ডিফারেন্ট। ইভেন আপেল, যে আমার বাগানের আপেল যখন আমি খাই, সেটার স্বাদ মুখে দিলে মনে হয় যে জীবনেও আমি এর আগে আপেল খাই নাই, অথচ সেম আপেল আমি দেখতে পাচ্ছি এইখানে। তো সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা এই যে নিয়ামত দিয়ে দিয়েছেন। এবং বলা হয়েছে যে জান্নাতের প্রথম লেয়ারে যে যে স্বাদ, যত লেয়ার উপরে থাকবে, যত উপরের দিক স্ট্যাটাস বাড়তে থাকবে, স্বাদ গন্ধ তত ডিফারেন্ট হতে থাকবে। তো সুবহান আল্লাহ, আল্লাহ সেই জিনিসটা এখানে দিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন যে তারা একই জিনিস খাবে, কিন্তু তখন তারা অবাক হয়ে যাবে যে এটা স্বাদ হচ্ছে এত ডিফারেন্ট। এবং বলা হচ্ছে যে রুজিকু মিনহা মিন সামারাতিন, যে তাদেরকে এই যে রিজিক দেওয়া হবে, তার মানে সেখানে তাকে কোনো এফোর্ট দিতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। বাগান থেকে একটা ফসল যদি আমি তুলতে চাই, গাছে আপেল ধরছে, সেটার জন্য গাছের পরিচর্যা করতে হয়, টমেটোর পরিচর্যা করতে হয়, তারপরে সেই গাছটা থেকে আমরা একটা ভালো টমেটো, ভালো আপেল পেতে পারি। কিন্তু জান্নাতে যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সেটা প্যাসিভ ফর্মে বলা হয়েছে, যে কোনো ধরনের প্রচেষ্টা ছাড়াই এটা তোমার কাছে চলে আসবে। সো দুনিয়ার জীবনের যে নিয়ামত, সেই নিয়ামতের সাথে জান্নাতের নিয়ামতের পার্থক্যটা কোথায়, আমরা সেটা দেখতে পাচ্ছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা। সো এখানে যে এক্সট্রা অর্ডিনারি টেস্ট, যে এটার সাথে সাদৃশ্যপূর্ণ, কিন্তু এটা টেস্টটা হবে ডিফারেন্ট। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই জান্নাতের নিয়ামতগুলো দিয়ে দিয়েছেন, যে আমরা অনেক সময় বলি যে এ, একদম ভালো জিনিস বা আরামে থাকতে থাকতেও আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই। কিন্তু জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রতিটা দিন হবে নতুনত্বে পরিপূর্ণ, নতুনভাবে সাজানো, নতুন সৌন্দর্য নিয়ে আসবে, নতুন স্বাদ নিয়ে আসবে, যেখানে বোর্ড হওয়ার কোনো সুযোগ কখনোই থাকবে না। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে তোমরা যখন এই আল্লাহর নিয়ামতগুলো গো থ্রু করো, এই নিয়ামতগুলো পাচ্ছ, তখন সেটা নিয়ে আবার চিন্তা ভাবনা করো যে এই জিনিসগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কত বেটার ফর্মে তোমাদের জন্য সংরক্ষিত রেখে দিয়েছেন। তেমনিভাবে এই কোরআনের নিয়ামতের থ্রুতে আমরা যখন যাই, প্রতিটা আয়াত পড়তে পড়তেই, একবার পড়লাম, আবার যখন পড়বো, তখন দেখা যাবে আবার আমরা নতুন করে এটা থেকে নতুন শিক্ষা পাচ্ছি, নতুনভাবে এটার মধ্যে আমরা যেন ডুব দিতে পারছি। সো সেরকমভাবে আমরা আল্লাহর প্রত্যেকটা নিয়ামতকে উপলব্ধি করা, সেটা স্বাদ নেওয়া, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের স্বীকৃতি আদায় করা। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। সো এখানে মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা বলা হয়েছে। সো আজওয়াজ শব্দটার অর্থ হচ্ছে সঙ্গী, পেয়ার। সো এখানে যখন আমরা অর্থ পড়ি, সাধারণত আমরা দেখি যে মহিলাদের কথা, যে মহিলা সঙ্গীর কথা বলা হয়েছে, কিন্তু মুতাহহারা পবিত্র বুঝাতেও সেটা বোঝানো হয়ে থাকে, কিন্তু আজওয়াজ বলতে আসলে সঙ্গী বোঝানো হয়ে থাকে, পেয়ার বোঝানো হয়ে থাকে। সো এই আজওয়াজু মুতাহহারা কি অর্থে, যে পবিত্র সঙ্গী বলতে কি বোঝানো হতে পারে? তো এটা বলা হয়েছে যে এটা ফিজিক্যালি পবিত্র হতে পারে, যে আমরা অনেক সময় দেখি যে এক একজনে দুনিয়ার জীবনে আমরা কেউই হচ্ছে 100% পারফেক্ট না, এক একজন কারো না কারো কোনো ধরনের খুঁত থাকেই, কিন্তু আখিরাতের সঙ্গীর কোনো খুঁত থাকবে না, স্পিরিচুয়ালি ক্লিন থাকবে, পারফেক্টলি সুইটেড থাকবে, যে যার জন্য যে ধরনের মন মানসিকতার দরকার, সে ধরনের পেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। সো আমরা অনেক সময় হাসি ঠাট্টার ছলে বলে থাকি যে জান্নাতে যে আবারও সেই গেদুর বাপ, যে বলে থাকি যে একই লোকের সাথে আমাদেরকে থাকতে হবে এইখানে। কিন্তু সুবহান আল্লাহ, আমরা দেখি যে দুনিয়ার জীবনে যা দেখে আমরা অসন্তুষ্ট, যে জিনিসগুলো নিয়ে আমরা খুশি হতে পারছি না আমাদের সঙ্গীর ব্যাপারে, আখিরাতে জান্নাতে যে সেই ধরনের কোনো ধরনের সমস্যাই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পেয়ারটাকে এমনভাবে তৈরি করবেন যেটা হচ্ছে তাদের সাথে ফুললি ম্যাচ করে, 100% ম্যাচিং। দুনিয়ার জীবনে আমরা দেখি যে পারফেক্ট বা পারফেক্ট ম্যারেজ বলে কিছু নাই, ম্যারেজ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আসলে, যে কারো না কারো কিছু ডেফিসিয়েন্সি থাকবে। আমি যেমন আমার জীবন সঙ্গীর মধ্যে কিছু ডেফিসিয়েন্সি দেখতে পাচ্ছি, আমার নিজের মাঝেও কিন্তু কিছু ডেফিসিয়েন্সি রয়েছে যেটা আমার পার্টনার দেখতে পাবে আমার মধ্যে। সো এই দুইটার অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে
মানে ম্যারেজের বেসিক পার্ট। সো আমরা যখন এই অ্যাডজাস্টমেন্টটা করতে পারি না, তখনই দেখা যায় ডিভোর্সের দিকে যেতে হয়। সো আজকের দিনে আমরা দেখি যে ডিভোর্স অনেক বেশি বেড়ে গিয়েছে, তার কারণ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করার মেন্টালিটি নাই। আমি অন্যের কাছে এক্সপেক্ট করি ঠিকই, কিন্তু আমি নিজের দিকে তাকাই না যে আমার কোন সমস্যার জন্য এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে না। সো আমরা সবাই যদি এভাবে চিন্তা করি, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের যে ইমপারফেকশন সেটাকে ওভারকাম করে এই দুনিয়ার জীবনেও আমরা একটা বেটার ম্যারেজ লাইফ কন্টিনিউ করতে পারবো। সো ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে অন্যের ইমপারফেকশনটাকেও অ্যাকসেপ্ট করে নেওয়া। সো যখন আমরা নিজেদেরকে পিউরিফাই করার জন্য চেষ্টা করব, অন্যের ভুল ত্রুটি দেখে নিজেকে সংশোধন করার জন্য চেষ্টা করব, এবং অন্যের ব্যাপারে ধৈর্য এবং আশার সাহায্য নিব, অধৈর্য হয়ে যাব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্যই আসলে পুরস্কার রেখেছেন জান্নাতে। সো সেখানে যে আমাদের কোনো ধরনের মনোমালিন্য থাকবে না, রাগারাগি থাকবে না, মনোকষ্ট থাকবে না, এবং যে ধরনের ম্যাচ দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ধরনের ম্যাচ করে দিবেন সেখানে। তারপরে আমরা দেখি এখানে বলা হচ্ছে যে ওয়াহুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে। সো এইটাই হচ্ছে যে বিশেষ কথা, যে নেয়ামত আমরা পাই, কিন্তু সে নেয়ামতটা আমরা ধরে রাখতে পারি না। আমাদের সংসারের মধ্যেও কিছু কিছু সুখের মুহূর্ত কিন্তু আসে, কিন্তু সেই সুখের মুহূর্তটা আমরা ধরে রাখতে পারি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য যে নেয়ামতটা রয়েছে, সেই নেয়ামতটা হচ্ছে নেভার এন্ডিং, পার্মানেন্ট, পারফেক্ট স্টেট অফ কন্টেইনমেন্ট, আনইন্টারাপ্টেড, চিরন্তন একটা সুখের মধ্যে তারা তখন থাকবে। এবং এটা হচ্ছে আল্লাহর ফাইনাল প্রমিস এখানে, যে এই সমস্ত কিছু নিয়ামতের মধ্যে এই অনন্তকাল তারা থাকবে, এটা কখনোই কমে যাবে না, কখনোই শেষ হয়ে যাবে না। সো আমরা দেখি যে আমাদের সফলতা, ট্রু সাকসেসের মূলনীতি কি? আমাদের শক্তি, আমাদের অর্থ, আমাদের আহ, আম, যে সৌন্দর্য সেগুলো না, বা আমাদের কতটুকু ফেমাস আমরা সেটা না, বরং ট্রু সাকসেস বুঝায় ইমান এবং আমলে সালেহের কম্বিনেশন। এবং যখন আমরা এই কম্বিনেশনটা করতে পারবো, তখনই আমরা হিউম্যান এক্সিলেন্সে পৌঁছতে পারবো। মানুষ হিসাবে আমরা সবচেয়ে উত্তম প্রাণীতে পরিণত হতে পারবো, এবং তখনই আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইটারনাল যেই অনন্তকালের যে অবস্থান, সেটা আমাদেরকে দিয়ে দিবেন। এরপরেই দেখি কথা শিফট হয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নতুন একটা কথা এখানে নিয়ে এসেছেন। সো কোরআনের মজাই হচ্ছে এটা, যে একই কথা পড়তে পড়তে কেউ বোর্ড হয়ে যাবে না। একটু চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে সুযোগ দিয়ে দেন। এখানে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, যে আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদূর্ধ্ব বস্তু দ্বারা উপমা পেশ করতে লজ্জাবোধ করেন না। সো এখানে আমরা দেখি বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর আগেও আমরা দেখি কিছু আমসাল দিয়েছেন, কিছু উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং এর মাধ্যমে আমরা আসলেই বুঝতে পেরেছি মুনাফিকি চরিত্রটা কিরকম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, যে আল্লাহ কোনোভাবেই এম্বারেসড হন না, লজ্জা বোধ করেন না এই মশার মতো উদাহরণ দেওয়ার জন্য। সো এখন যেমন এই যে ইয়াস্তাহি বলা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, যে এখনো লজ্জাবোধ করেন না, কখনোই করেন না। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা প্রয়োজন সেটাই আমাদের সামনে তুলে ধরেন। আইয়াদরিবা মাসালা, যে যে কোনো ধরনের এক্সাম্পল দেওয়ার জন্য। বাউদাতাম, এরপরে বলা হচ্ছে যে বাউদাতাম ফামা ফাওকাহা, যে মশা অথবা মশার উপরে বসে আছে এমন কিছু। সো একটা মশা কতটুকু, তার উপরে কিছু বসে থাকা, তার মানে হচ্ছে এর চেয়েও ছোট জিনিস। সো এটা খুবই ইনসিগনিফিক্যান্ট একটা কিছু মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যখন উদাহরণ দেন, কোনো ইনসিগনিফিক্যান্ট জিনিসকেও তিনি সামনে তুলে ধরে নিয়ে আসেন, যেন আমরা বুঝতে পারি। সো এটা হচ্ছে আল্লাহ টিচিং প্রসেস আমাদের জন্য। আল্লাহ কিভাবে আমাদেরকে শিখাচ্ছেন এখানে সেটা আমরা দেখি, যে একজন শিক্ষক বা টিচারের উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টরা যে জিনিসটা পড়ানো হবে সেটা বুঝেছে কিনা। তাকে অনেক ইনফরমেশন দিয়ে দিতে হবে, এবং সেই ইনফরমেশন সে নিয়ে গেল কিন্তু সেটা সে বুঝতে পারলো না, তাহলে সেই টিচিংয়ের আসলে কোনো ভ্যালু নাই। তো যে কারণে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এমন একজন টিচার, যে তিনি
ছোটোখাটো জিনিস দিয়েও আমাদেরকে বুঝান, যে যেই লেভেলে আছে সেই লেভেল থেকে যেন জিনিসটাকে বুঝে নিতে পারে। আমরা যদি কোরআন পড়ি তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত বড় শিক্ষক সেটা প্রমাণ, যে যে একদম পড়াশোনা জানে না তার জন্য কোরআনের কথাগুলো যেমন সহজভাবে উপস্থাপিত, আর যে হচ্ছে ডিপ ডাউন রিসার্চ করতে চায় তার জন্য রিসার্চের অনেক বিষয় এখানে রয়েছে। আমরা এক একজন এক একভাবে এক একটা আয়াত নিয়ে চিন্তা করি। আমি জীবনে যখন একবার কোরআনটা পড়ছি তখন যেভাবে চিন্তা করব, সময়ের সাথে সাথে আমার মনের, আমার চিন্তার, আমার বোঝার মধ্যেও চেঞ্জ হবে। এই সেম আয়াত আমি যখন পড়বো তখন সেটা ডিফারেন্ট এক্সপেক্টে আমার কাছে ধরা পড়বে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণগুলো দিয়ে দিচ্ছেন এমনভাবে যে ছোটোখাটো জিনিসও আমাদের সামনে তিনি তুলে ধরেন, কারণ হচ্ছে সেইভাবে তিনি আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছেন। সো এখানে তারপরে বলা হচ্ছে যে এই উদাহরণগুলো দেওয়ার মাধ্যমে একটা কাজ কি হচ্ছে, সেই কাজটা হচ্ছে যে মুমিন এবং কাফের তাদের মধ্যে পার্থক্যটা এখানে বোঝা যাচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইজডম অনুযায়ী তিনি সেই এক্সাম্পলগুলো আমাদেরকে দেন, কিন্তু সেই এক্সাম্পলগুলো এক একজনকে এক একভাবে হিট করে। সো এখানে বলা হচ্ছে যে فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم, যারা হচ্ছে ইমানদার তারা নিশ্চিতভাবে বিশ্বাস করে যে তাদের পালনকর্তা কর্তৃক উপস্থাপিত এই উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক। সো যখন মানুষের সামনে উপস্থাপন করা হলো, সব ধরনের মানুষ এই কোরআন পড়ছে, কোরআন সম্পর্কে জানছে। যারা ইমানদার তারা শুধু বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটা তিনি নির্ভুল এবং সঠিক বলেছেন। হয়তোবা আমার জ্ঞান অনুযায়ী, আমার বুদ্ধি অনুযায়ী এই মুহূর্তে আমি সেটা বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে কোনো ভুল নাই। আবার ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, যখন কাফেররা শুনে তারা বলে আল্লাহ এই ধরনের উদাহরণ উপস্থাপনার মতলবটা কি ছিল, যে তখন তারা এর মাধ্যমেই হচ্ছে আবার খুঁত খুঁত খোঁজার জন্য তারা চেষ্টা করতে থাকে যে আল্লাহ কেন এই ধরনের উদাহরণ দিতে গেল, এটা দিয়ে আবার কিছু বোঝানো হইল নাকি, একটা মশা কেন উদাহরণ হবে, এই ধরনের বিতর্ক সৃষ্টি করার জন্য চেষ্টা করে। সো এখানে আমরা দেখি যে যারা ইমানদার তারা জানে যে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রব্বিহিম, যে তাদের রবের কাছ থেকে এই কথাটা এসেছে। সো দেয়ার ইজ নো কনফিউশন, তারা এই ব্যাপারে আর কোনো ধরনের চিন্তাই করে না। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব মাস্টার, তার উপরে আমাদের যে সম্পূর্ণভাবে সমস্ত কিছু সঁপে দিতে হবে, তার আমাদের সাথে তার রিলেশনটা যে কিরকম হবে সেটা আমরা দেখি যে ইবাদত শব্দটার মাধ্যমে আমরা দেখেছি যে আমরা রব মাস্টার মনে করছি, তার মানে আমরা তার দাস, পুরোপুরি তার কাছে সমর্পণ করে দেওয়ার উদাহরণটাই হচ্ছে তখন যখন আমি এ ধরনের এক্সাম্পল দেখে বলি যে নো, আল্লাহ যা বলেছেন সেটা ঠিক, আমি বুঝতে পারছি না, এটা আমার দৈন্যতা, এটা আমার বুঝার স্বল্পতা, আমার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কম, সে কারণে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে কোনো ভুল নেই। আবার যখন কাফেররা বলে তখন তারা কি বলে যে তারা এটা দিয়ে কনফিউশন তৈরি করার জন্য চেষ্টা করে। সো আল্লাহ বলছেন যে ইউদিল্লু বিহি কাসীরা কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যে এই সব এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন যে অনেকেই বিপদগামী হচ্ছে, আবার অনেকেই হচ্ছে সঠিক পথ পেয়ে যাচ্ছে। সো এই যে মানুষ আহ, গ্রহণ করা এবং গ্রহণ করার ক্ষমতা না থাকা, এই দুইটার পার্থক্যটা এখানে দেখা যাচ্ছে। যে যে সর্বান্তকরণে আল্লাহকে গ্রহণ করে নিয়েছে সে নিজেকে গাইডেড করেছে, সে সঠিক পথটা, যে হিদায়তের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়তের জন্য আমরা দোয়া করেছি, আল্লাহ বলেছেন লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, যে এখানে মোত্তাকিদের জন্য হুদা রয়েছে। এইখানেই হচ্ছে পার্থক্যটা, যে যখন আমরা এই কোরআনকে গাইডেন্স হিসাবে নিয়ে নিব তখনই এই কোরআনের সত্যতা সম্পর্কে আমাদের মনে কোনো ধরনের সন্দেহ থাকবে না। আর যারা হচ্ছে এই ছোটোখাটো জিনিস নিয়ে ভুল ভ্রান্তি ধরার চেষ্টা করবে এবং সেগুলো নিয়ে যদিও কোনো ভুল নাই বিতর্ক সৃষ্টি করার জন্য চেষ্টা করবে, তারাই হচ্ছে বিপদগামী। এবং এই যে যারা হচ্ছে সঠিক পথ পাচ্ছে এবং যারা সঠিক পথ পাচ্ছে না তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, একটা গ্রুপ হচ্ছে কৃতজ্ঞ আর একটা গ্রুপ হচ্ছে অকৃতজ্ঞ।
অকৃতজ্ঞ তার কারণ হচ্ছে তারা সমস্ত কিছু চোখের সামনে দেখার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো প্রতিনিয়ত উপভোগ করছে, কিন্তু তার কথাকে সে ফলো করতে স্বীকৃতি দিচ্ছে না। সো এই অকৃতজ্ঞ লোকরাই কি করে, সব জায়গার মধ্যে ভুল ত্রুটি খুঁজতে থাকে। আমরা বলি না অনেক সময় যে আমরা যখন মানুষের জন্য কিছু করি, তখন দেখা যায় যে তার জন্য আমরা যদি কলিজাটাও কেটে দেই, তখন বলবে যে কলিজাটা হাতে দিলা কেন এভাবে, তোমার একটা সুন্দর করে প্লেটে দিতে পারলা না। মানে মানুষকে সন্তুষ্ট করা কোনো পক্ষে কোনোভাবেই সম্ভব না যদি সে অকৃতজ্ঞ মানুষ হয়ে থাকে। সো এখানে সমস্যা এটা না যে আপনি কি করেছেন, সমস্যা হচ্ছে যে যার জন্য আপনি করছেন তার ইন্টারনাল স্টেট কি, সে আসলে কতটুকু কৃতজ্ঞ বান্দা, সেটার উপরেই ডিপেন্ড করবে হচ্ছে যে সে কিভাবে এই কথাগুলোকে নিবে। সো সত্য শুধু ইনফরমেশন দিয়ে দেওয়া না, যে তার কাছে আমি অনেকগুলো কথা বলে দিলাম, কাউকে আমি বললাম, সেটা না। বরং সত্যটা হচ্ছে যখন ইনফরমেশন পাওয়ার পরে আমার মধ্যে ট্রান্সফরমেশন হবে, আমার মধ্যে পরিবর্তন হবে। আমরা কত মানুষ, মুসলিম ছাড়াও কত মানুষ কোরআন পড়ে, আমি অন্যদের কথা বললাম না, নন মুসলিমদের কথা, আমাদের মুসলমানদের মধ্যে আমরা কত মানুষ কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি, কোরআনের ইনফরমেশন গ্যাদার করি, কিন্তু আমরা নিজেকে চেঞ্জ করি না। আল্লাহ এখানে বলছেন যে যারা আসলে সত্যিকারভাবে গাইডেড, তারা কি করে নিজেকে চেঞ্জ করবে, ট্রান্সফর্ম করবে, এবং এটা দিয়েই পার্থক্যটা বোঝা যায় যে এই কোরআনের কথাগুলো পড়ার পরে কয়জন হচ্ছে সঠিক পথে চলছে আর কয়জন হচ্ছে সঠিক পথে চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো হচ্ছে সবার জন্য অ্যাক্সেসিবল, এই জন্য আল্লাহ ছোটোখাটো উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝান, যাতে আমাদের লেভেল থেকে আমরা বুঝতে পারি। কিন্তু আমাদের নেওয়ার ক্যাপাসিটি নাই, সে কারণেই দেখা যায় যে সেইগুলো আমাদেরকে সঠিক পথ দেখানোর চেয়ে বিপথে নিয়ে যায়। কিন্তু আমরা যদি অন্তরটাকে উন্মুক্ত করে, যে আলিফ লাম মিম যখন আমরা পড়েছি যে কোরআনের কাছে আসতে হবে উন্মুক্ত একটা মন নিয়ে, তখনই আমরা কোরআন থেকে গাইডেন্স পেতে পারবো। সো আল্লাহ বলছেন এখানে যে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, যে যারা ফাসিক তাদের ছাড়া আল্লাহ কাউকে বিপদগামী করেন না। সো এই যে ফাসিক, ফাসিক শব্দটার অর্থ কি, যারা হচ্ছে ইমপ্রপারলি কোনো বাউন্ডারি ক্রস করে, তাকে হচ্ছে ফাসিক বলা হয়ে থাকে। যেমন একটা ইঁদুর তার গর্তের মধ্যে থাকার কথা, সে যখন গর্ত থেকে বের হয়ে বাইরে গেছে তখন তাকে ফাসিক বলা হচ্ছে। সো এই যে ইঁদুর তার লিমিট ক্রস করেছে, তেমনি ভাবে হচ্ছে মানুষ যখন তার লিমিট ক্রস করে তখনই সে হচ্ছে এই ফাসিকের পর্যায়ে চলে যায়। সো কোরআন আমাদেরকে গাইডেন্স দিয়ে দিয়েছে, কোরআন আমাদেরকে লিমিট শিখিয়ে দিয়েছে, কোরআন জানিয়ে দিয়েছে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত না। যারা সেটা মানে না, যারা এর থেকে বাইরে যেয়ে নিজের কাজ করে, তাদেরকে আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ ফাসিক, ফাসিক তারা, এবং তারাই হচ্ছে বিপদগামী হবে। সো এই আয়াতগুলো আমাদেরকে আসলে কি শিখাচ্ছে, এখানে আমাদেরকে শিখাচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাজের জন্য যে নিয়ত, সে নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ। যখন আমি কোরআন পড়ার জন্য খুলি, আমার ইন্টেনশন কি? আমি যদি শুধু হরফে হরফে 10 নেকি নিব এই ইন্টেনশনে কোরআন খুলি, আমার রিওয়ার্ড ওইখান পর্যন্তই থাকবে। আমি কোরআন কি পড়ছি এই জন্য যে এখান থেকে আমি গাইডলাইন পাবো আমার প্রতিদিনের জীবনে, এই জন্য কি আমি কোরআন খুলছি যে এর মাধ্যমে আমি আল্লাহর আরো বেশি নৈকট্য লাভ করতে পারবো, এই জন্য কি আমি কোরআন খুলছি যে এর মাধ্যমে আমি আমার জীবনের উদ্দেশ্য বুঝতে পারবো, অথবা আমি এই কারণে কোরআন পড়ছি যে আমি এটাকে ক্রিটিক্যালি কোরআনটা পড়বো, দেখবো এটার মধ্যে ভুল পাই কিনা, এটা নিয়ে তর্ক বিতর্ক করা যায় কিনা, এর মাধ্যমে অন্যকে ভুল প্রমাণ করা যায় কিনা, সেই উদ্দেশ্য নিয়ে আমি কোরআন খুলছি। সো আমাদের ইন্টেনশন, আমাদের নিয়ত হচ্ছে আমাদের পরবর্তী রাস্তা কি হবে সেটাকে নির্ধারণ করে দেয়। তো এখানে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ফাসিকরাই হচ্ছে বিপদগামী। এর পরের আয়াতে 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাসিক কারা, الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون। যে ফাসিক হচ্ছে তারাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, ওরা যথার্থই ক্ষতিগ্রস্ত।
তাহলে এখানে আবার সেই ফাসিক, সেই গ্রুপ অফ পিপলের কথা আবার এখানে বলছেন, যারা হচ্ছে আল্লাহর সাথে প্রতিজ্ঞা করার পরও সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে। এবং এখানে দেখেন ইয়ানকুদুনা বলা হয়েছে, ইয়াক্তাউনা বলা হয়েছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ফর্ম। তো তার মানে হচ্ছে এই যে তারা প্রতিজ্ঞা ভঙ্গ করে, এই যে তারা পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে, তাদের এই কাজগুলো কন্টিনিউয়াস একটা অ্যাকশন, এটা তাদের হ্যাবিট। এটা একবার তারা করে না, বরং এটা তাদের অভ্যাসের অংশ হয়ে গিয়েছে। এবং এখানে মিসাক, মিসাক বলতে হচ্ছে একটা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে, একটা বন্ডের কথা বলা হয়েছে। এই প্রতিজ্ঞাটা কখন নেওয়া হয়েছিল? আল্লাহ যখন আমাদের রূহ তৈরি করেছিলেন, তখন সমস্ত রূহকে একত্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম যে হ্যাঁ, আমরা সাক্ষী দিচ্ছি তুমি আমাদের রব। এই যে আল্লাহর সাথে আমরা অঙ্গীকার করেছি, এই অঙ্গীকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এখন এই পৃথিবীতে আসার পরে আমি টোটালি ভুলে গেলাম আমার রব কে। তার মানে কি হলো? আমি আল্লাহর সাথে যেই প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞা আমি কমপ্লিটলি এখানে ডিনাই করছি। সো এই যে ইয়া আইয়ুহান নাস সুবুদু রাব্বাকুমুল্লাযী, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নির্দেশটা আমাদেরকে দিয়েছেন ইবাদত করার, সে কারণটা হচ্ছে আমরা তাকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছি। তাকে রব হিসাবে স্বীকৃতি দেওয়া মানে হচ্ছে আমি তার দাস। সো একজন দাসের কাজ কি হবে? সে বিনয়ী হবে, সে তার রবের কোনো কাজের ব্যাপারে কোশ্চেন করবে না, সে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো উদাহরণ উপস্থাপন করে, সেই উদাহরণ যত ছোট হোক বা বড় হোক, সেই উদাহরণ নিয়ে প্রশ্ন করা কোনো দাসের পক্ষে আসলে শোভনীয় না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন তারা এই প্রশ্ন করে, তারা আসলে যে প্রতিজ্ঞা করে এসেছে যে তুমি আমাদের রব, সেটা পুরোপুরি এখানে অস্বীকার করলো। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, এবং তারা কি করেছে? যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একত্রিত থাকার যে কমান্ড বা অর্ডার করেছিল, সেটাকে তারা বিচ্ছিন্ন করেছে, সেটাকে তারা ছিন্ন করেছে। সো এই যে একত্রিত হওয়া, যে তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে তোমরা অবিচ্ছিন্ন থাকবে, তোমরা সেটাকে ছিন্ন করেছ, এটা দিয়ে কি বোঝায়? তাফসীরকারগণ এটার অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। একটা অর্থ হচ্ছে যে আমরা যদি আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমাদের শরীরের দুইটা পার্ট, একটা হচ্ছে ফিজিক্যাল বডি, আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল সোল। যে আমাদের বডি, আমাদের শরীরটা তৈরি করা হয়েছে কাদামাটি দিয়ে, আর আমাদের রুহটা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। আমাদের কাজ ছিল হচ্ছে এই বডি এবং সোল, এই দুইটাকে একসাথে কোঅর্ডিনেট করে কাজ করার জন্য, দুইটা একই সাথে আমরা সুস্থ রাখার জন্য চেষ্টা করব। কিন্তু দেখা যায় আমরা আমাদের শরীরের প্রয়োজন পূরণ করার জন্য আমাদের স্পিরিচুয়াল যে নিড, সেটাকে আমরা কমপ্লিটলি ডিনাই করি। কিন্তু তারা আসলে একসাথে ব্যালেন্সড ওয়েতে থাকার কথা ছিল, সেটা একটা অর্থ হতে পারে। সেকেন্ড যে অর্থ হতে পারে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন দিন পালন করার নির্দেশ দিয়েছেন, সেটা ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমাদের কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন, আবার অ্যাজ এ কমিউনিটি কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন। সো আমরা যখন সম্পূর্ণভাবে ব্যক্তিকেন্দ্রিক ইবাদত করি, সেটা যেমন ঠিক না, আবার নিজের ব্যক্তি সত্তাকে ভুলে যেয়ে আমার ব্যক্তিগত ইবাদত বাদ দিয়ে আমরা শুধু কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করি, সেটাও ঠিক না। তো এই দুইটার মধ্যে কম্বিনেশন করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, যে দুইটাই আমাদেরকে ব্যালেন্সড ওয়েতে করতে হবে, সেটাও এর অর্থ হতে পারে। সো এখানে আমরা দেখি যে আরও অর্থ হতে পারে, যেমন কোরআন এবং সুন্নাহ। কোরআনকে আমরা যেমন সিরিয়াসলি নিব, সে কোরআনকে বোঝার জন্য সুন্নাহকেও আমাদের সিরিয়াসলি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, তোমরা দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে সুন্নাহ। আমরা দেখা যায় যে কোরআন ফলো করার ব্যাপারে হয়তোবা কিছুটা হলেও মনোযোগ দেই, সুন্নাহ জানার ব্যাপারে বা অনুসরণ করার ব্যাপারে একদমই খেয়াল করি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন এবং সুন্নাহ দুইটাকে স্টে টুগেদার, তাদেরকেও ব্যালেন্সড ওয়েতে থাকতে হবে। সো এইভাবে হচ্ছে যে যে জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যালেন্সড ওয়েতে আমাদেরকে ফলো করতে বলেছেন, সেগুলো যখন আমরা ফলো করছি না তাকে রব হিসেবে মেনে, তখনই হচ্ছে আমরা আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে যাচ্ছি। সো আমরা দেখি সোফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটা ক্যাটাগরির কথা বলেছেন। এক, এই ক্যাটাগরিগুলো কিভাবে করেছেন? যে যখন তাদের কাছে হেদায়েতের কথা বলা হয়, সেই ব্যাপারে তাদের রেসপন্স কি হবে।
মোত্তাকি বলা হয়েছে, কাফেরদের কথা বলা হয়েছে এবং মুনাফিকদের কথা বলা হয়েছে। ২৭ থেকে ৩৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কিভাবে এই ডিভাইডেশনটা হচ্ছে। যারা মোত্তাকি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যা নাজিল হয়েছে সেটা যেমন বিশ্বাস করে, তার আগে যা নাজিল হয়েছে সেগুলোকেও বিশ্বাস করে। যারা কাফের তাদেরকে যতই মানে সতর্ক করা হোক বা না করা হোক, তাদের অন্তরে সিল মারা হয়ে গিয়েছে, তারা একই অবস্থায় থাকবে। যারা মোনাফিক তারা আসলে সত্যিকারভাবে বিশ্বাসই করে না। সো তারা কি করে, তাদেরকে যখন বলা হয় যে দুনিয়ার বুকে তোমরা ফাসাদ করো না, তখন তারা বলে আমরা তো আহ, আহ, সমন্বয় সাধনকারী। সো এই যে তাদের মধ্যে যে হিপোক্রেসি বা দ্বিমুখী নীতি, সো এই জিনিসগুলো কেন হচ্ছে, তার কারণ হচ্ছে তারা আল্লাহর সাথে যেই ওয়াদা করে এসেছিল, সেই ওয়াদার ভিত্তিতে যে ব্যালেন্স লাইফ লিড করার কথা, সে ব্যালেন্স লাইফ তারা লিড করছে না। সো এখানে আমরা দেখি যে আরেকটা জিনিস যেটা যে ফ্যামিলি টাইও এটার মধ্যে যে বিচ্ছিন্ন করার ব্যাপারে, যে ফ্যামিলি টাইও এটার মধ্যে আসতে পারে, যে আমাদের আত্মীয়তার সম্পর্ক, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্কগুলো থাকার কথা, সেই সম্পর্ক যখন কেউ বিচ্ছিন্ন করে, তারাও হচ্ছে পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টিকারী। সো যখনই আমরা দেখব যে এই ধরনের হারমোনি নাই, এই ব্যালেন্সড ওয়েতে কাজ হচ্ছে না, সে যেটা আমরা যে কোনো দিক থেকেই চিন্তা করি না কেন, তখনই আমরা দেখব যে সেই সোসাইটিতে সুইসাইড রেট বেড়ে গিয়েছে, হার্ট ডিজিজ বেড়ে গিয়েছে, সোশ্যাল যেই কারাপশনগুলো হয় সেগুলো বেড়ে গিয়েছে। সো একটা সমাজের পতন তখনই ঘটতে থাকে যখন মানুষ এই ব্যালেন্সড ওয়ে থেকে দূরে সরে যায়। এবং তখনই আল্লাহ বলছেন যে তারা কি করে, ওয়া ইউফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীর বুকে দুর্নীতি তৈরি করে। সো এটা হচ্ছে যে কনসিকুয়েন্স, আমরা যখন এই কাজগুলো করব সেটা কনসিকুয়েন্স হিসেবে সাধারণভাবেই এই কানেকশন যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কারাপশন স্প্রেড করবে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে লুজার। খাসিরুন হচ্ছে আলটিমেট লুজার, যে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদেরকে বলছেন যে কারা হচ্ছে জান্নাত বাগান লাভ করবে, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সো এই সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তারা যারা আল্লাহর সাথে প্রতিজ্ঞা ভঙ্গ করে, যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলোকে একত্রিত করে রাখতে বলেছে সেগুলোর মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করে, যারা হচ্ছে পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি করে। সো তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবং তারা কি করে, তারা আখিরাতের যেই সাফল্য, সেই সাফল্যের বিনিময়ে দুনিয়ার এই এগুলো করেই তারা আনন্দ লাভ করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তারাই হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ। তারপরে আল্লাহ বলছেন এখানে ২৮ নম্বর আয়াতে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতঃপর তিনিই তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই দিকে প্রত্যাবর্তন করবে। সো এর আগে আমরা দেখেছি যে কাফিরদের অবস্থা কি ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে কাইফা ইয়াকফুরুনা বিল্লাহ, যে তোমরা কিভাবে এই কুফরি করছো আল্লাহর সাথে। সো কাফারা, কুফর জিনিসটা আসলে কি? কুফর জিনিসটা আমরা দেখেছি ডিসবিলিভ করা, অবিশ্বাস করা। সেই জিনিসটার সাথে কুফরের আরেকটা অর্থ হচ্ছে আনগ্রেটফুল, অকৃতজ্ঞ হওয়া। সো সে হচ্ছে একদিকে সে অবিশ্বাস করে, এবং অবিশ্বাস করে সে আসলে আল্লাহর সাথে অকৃতজ্ঞ হচ্ছে। তার কারণ কি? আল্লাহ বলছেন যে তোমার যখন কোনো প্রাণ ছিল না তখন আমি তোমাকে প্রাণ দিয়েছি। কারো কোনো ক্ষমতা আছে এই নিজেকে নিজে জীবনটা দেওয়া বা অন্য কাউকে জীবন দেওয়া? আমি এই জীবন পেয়ে এখন এত হম্বিতম্বি করছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রতিজ্ঞা করে এসেছি সেটা ভুলে যাচ্ছি, অথচ এই প্রাণটা এসেছে থেকে। আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন, তার মানে কি যে আবার তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হচ্ছে, আবার তিনি রিজারেক্ট করবেন, আবার তার দিকে আমরা ফিরে যাচ্ছি। সো যে আল্লাহর কাছ থেকে প্রতিজ্ঞা করে আমরা আসছি, দুনিয়ার এই মোহমায়ার মধ্যে কিছুদিন থাকার পরে আবারও আমাদেরকে কিন্তু তার কাছেই ফিরে যেতে হচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে সাথে সাথে আমরা এই কথাটা বলি, কিন্তু কি বলি? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার কাছেই আমরা ফিরে যাব।
কিন্তু আমরা কি আসলে বিশ্বাস করি কথাটা যে আমরা তার কাছে ফিরে যাব? আমরা যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের কথায় কাজে আচরণে অবশ্যই এটা প্রকাশ পেত। আমরা এইখানে এই গর্ব অহংকার অন্যের চেয়ে বড় সমাজে অশান্তি সৃষ্টি করার যত কাজ আছে সেগুলো আমরা কিছুতেই করতে পারতাম না। সো নন এক্সিস্টেন্স থেকে যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবং তার কাছেই আবার আমাদেরকে ফিরে যেতে হবে, অথচ আমরা ভুলে যাই তার সাথে করা প্রতিজ্ঞার কথা। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের মনকে প্রস্তুত করছেন যে আল্লাহর সামনে আবার আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আবার আমাদেরকে হিসাব দিতে হবে। সো যখন আমরা এই জিনিসটা মনে রাখবো, তখনই আসলে আমরা চিন্তা করতে পারি যে কিভাবে আমরা অকৃতজ্ঞ হব, যখন এভরি স্টেজ অফ আওয়ার এক্সিস্টেন্সে আমরা তার দয়া ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারি না। তারপরে বলা হয়েছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সেই মহান সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত। অতঃপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুতে তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কেন আমরা কৃতজ্ঞ হব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু আমাদের সৃষ্টির কথা ফার্স্টে বলা হয়েছে। তারপরে তিনি এখন পৃথিবীর সৃষ্টির কথা বলছেন, আকাশের সৃষ্টির কথা বলেছেন, ৭ আসমান সৃষ্টির কথা বলেছেন। শুধু সৃষ্টি না, বরং এভরিথিং ইনক্লুডেড, যে যেখানে যা কিছুই হচ্ছে সমস্ত কিছু সম্পর্কে তিনি জানেন। এখানে আল্লাহ জামিয়ান শব্দটা বলেছেন, মাহফিল আরদে জামিয়ান। সো এই জামিয়ান শব্দটার অর্থ হিসাবে বলা হয়েছে যে আম এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে পুরা মানব জাতির কথা এখানে এসেছে, যে এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি আমাদেরকে বলে দিচ্ছেন যে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেকটিভলি সৃষ্টি করেছেন, মানুষের জন্য সৃষ্টি করেছেন। তার মানে হচ্ছে আমার যা কিছু আছে সেগুলো শেয়ারেবল, সেগুলো আমি সব মানুষের সাথে শেয়ার করব। কোনো মানুষ বা কোনো জাতি আসলে একা টিকে থাকতে পারে না। সো এই যে একজন আরেকজনের উপরে নির্ভরশীলতা, সেটাকে মেনে নিয়ে, সেটাকে ব্লেসিংস হিসাবে নিয়ে সেটাকে কাজে লাগানোটাই হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের উপায়। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে পৃথিবীর বুকে যা কিছু, শুধু মানুষ না, সমস্ত কিছু, এভরি রিসোর্স, যত নিয়ামত আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই এটার মধ্যে অন্তর্ভুক্ত। তো এইখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখাচ্ছেন যে এই পৃথিবীতে থাকতে হলে তুমি একা থাকতে পারবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সমস্ত কিছুকে একসাথে তৈরি করেছেন, একটা আরেকটা মুখাপেক্ষী করে। সো শেয়ারিং, কমিউনিটি বিল্ড আপ, কমিউনিটিতে কাজ করা এবং সবাইকে নিয়ে এগুলোর মধ্যে ব্যালেন্স তৈরি করাটাই হচ্ছে একজন মুমিনের কাজ। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সমস্ত কিছুর কথা এখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছুকে তৈরি করে এত সুন্দরভাবে সুস্থাপন করে দিয়েছেন যেন আমাদের লাইফটা ইজি হয়। সো এই যে আল্লাহ সমস্ত কিছু তৈরি করেছেন, সমস্ত কিছু সম্পর্কে তিনি জানেন, সেই শুধু স্পিরিচুয়াল না, আমার মনের গভীরে যা কিছু রয়েছে, পৃথিবীতে যা কিছু হচ্ছে, সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সো এখানে আমরা ধর্মকে আলাদা করে ফেলবো আর আমার দুনিয়াবী জীবনকে আলাদা করে ফেলবো, সেটা সুযোগ আসলে নাই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত জ্ঞান রয়েছে এবং সেই জ্ঞানের দিয়েই তিনি এই সমস্ত দুনিয়া, বিশ্ব ব্রহ্মাণ্ড এবং যা কিছু আমাদের অজানা রয়েছে এই সমস্ত কিছু পরিচালনা করছেন। তাহলে মানুষ তোমরা কেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ হবে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন এবং এখান থেকে আমরা যা কিছু শিখছি সেই শিক্ষাগুলোকে নিজেদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার তৌফিক দিন, যেন আমরা সে কাফিরদের মতো অকৃতজ্ঞ জাতির পর্যায়ে পড়ে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।